মিমি, এই পরিবারের বড়রা ছোটদেরকে দু হাত বাড়িয়ে মানুষদের আপন করে নিতে শিখিয়েছে, তাহলে নিজেদের মানুষদের কি করে দূরে সরিয়ে দিতে পারি বলো? পারবো না, পারবো না। কিন্তু আয়ুষ, সেই তো আমরা দূরেই রয়ে গেলাম। আজকে পরিবারের প্রত্যেকটা মানুষ এখানে রয়েছে, আমার রাহুল নেই, রাহুল নেই আমাদের কাছে। আমার পরিবারটা সেই ভাঙা অবস্থাতেই রয়ে গেল। না দুধি, আমার বিশ্বাস ঋদ্ধি বা কুণাল কেউ সেটা হতে দেবে না। ঠাকুরমশাই, আমরা ওদের জন্য অপেক্ষা করব। ঋদ্ধি না আসা অবধি আরতি হবে না। কিন্তু কর্তামশাই, অপেক্ষা করতে গেলে তো তিথি পেরিয়ে যাবে। একটু ফোন করে দেখুন না কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি। ঋদ্ধির দেরি হলেও আমরা ওর জন্য অপেক্ষা করব ঠাকুরমশাই, কারণ আমাদের আদিবাড়ির পুজোয় বরাবরই এই বংশের উত্তরাধিকারী মায়ের ঘট নিয়ে যায়। এতকাল ঋদ্ধি সেটা করে এসেছে। এবছরও মন্দিরের পুজোর সমস্ত দায়িত্ব ও নিয়েছে। কাজে মায়ের ঘট ঋদ্ধি নিয়ে যাবে, আমাদের অপেক্ষা করতে হবে। না দাদু, সিংহরায় বাড়ির উত্তরাধিকারী আমি একা নই। তাই আমি একা ঘট নিয়ে যাব না, আমরা একসাথে যাব। আজ মায়ের শেষ আরতি আমরা 3 ভাই মিলে একসাথে করব। আরতি শুরু হওয়ার আগে দাদু, আমার এত বছরে করা সমস্ত অন্যায়ের জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি জানি তোমরা আমাকে ক্ষমা না করলে আমার কিছু বলার নেই, কিন্তু এটা স্বীকার করতে আমার একটুও দ্বিধা নেই যে আমি তোমাদের সবাইকে ভুল বুঝে অন্যায় করে গেছি। সবটা পাওয়ার লোভ আমি নিজের মধ্যেই ছিলাম না, আমি চেয়েও নিজেকে আটকাতে পারিনি। সত্যি আমার মতো মূর্খ, অপদার্থ, কুলাঙ্গার ছেলে সিংহরায় পরিবার ডিসার্ভ করে না। তোমরা এত বছর ধরে এতবার ভুল করার পরেও আমাকে ক্ষমা করে গেছো, কিন্তু আমি বরাবর তোমাদের চরম ক্ষতি চেয়ে এসেছি। তোমরা সবাই আমাকে ভালো ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও সবাই। যেখানে খড়ি, রুক্মিণী, বনি, গঙ্গা এরা দিনের পর দিন এই পরিবারকে আগলে রাখতে, ভালো রাখতে নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখে দিয়েছে, সেখানে আমি শুধু নিজের কথা ভেবে গেছি, নিজের ভালোর কথা ভেবে গেছি, আর এর জন্য সবার ক্ষতি করে গেছি। কিন্তু বিশ্বাস কর, একবার যদি সুযোগ পাই, শেষ সুযোগ, আবার যদি একবার আপন করে সবাই কাছে টেনে নেয়, তাহলে আমি কথা দিচ্ছি আমরা আর কোনোদিনও কারোর ক্ষতি করবো না, এই পরিবারের কোনো খারাপ চাইবো না, আমরা ঢাল হয়ে দাঁড়াবো এই পরিবারে সবার সাথে একসাথে হাত মিলিয়ে। আমি কথা দিচ্ছি সবাইকে। প্রয়োজনে আমরা নিজেদেরকে শেষ করে দেব, কিন্তু তোমাদের কারোর ক্ষতি হতে দেব।
আমরাও কারোর কোনো ক্ষতি হতে দেব না। ঢাল হয়ে আমরা 3 ভাই একেবারে পুরো পরিবারটাকে রক্ষা করে রাখবো। আমাদের 3 জনের মধ্যে এক চুরো দূরত্ব আসতে দেব না, কথা দিলাম। আমার পরিবার সম্পূর্ণ হয়েছে মা, আর কোনো চিন্তা নেই। আমি জানি মা, তোমার কৃপায় আমার গোটা পরিবার এখন থেকে সুখে শান্তিতে এক হয়ে থাকবে। বলো বলো সবাই, জয় মা জগদ্ধাত্রীর জয়, 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 জয় মা জগদ্ধাত্রীর জয়। লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন। বেড়ে গেল টেনশন, বড় সেন্সেশন, পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। কাজলটা না বেপরোয়া হাসি, লাগছে না যে আজ মন্দ। হালকা হালকা ধুনুচির ধোঁয়ায় বাতাসে প্রেমের গন্ধ। কোমর দোলে ওরে ঢাকের তালে, পুজোরে আড্ডা সুর নাচে গানে জমে যাবে ভালো কইরা। ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। আরে ভালো কইরা বাজাবো ঢাকুয়া, সুন্দরী কমলা নাচে। এই বছর আমরা 3 ভাই এই পুজোর দায়িত্ব পালন করছি, কিন্তু সামনের বছর এই পুজোর দায়িত্ব পালন করবে আমাদের সবার উত্তরাধিকারী আমাদের আয়ুষ। আর যোগ্য গৃহকর্ত্রী হিসাবে আমাদের গোটা সিংহরায় পরিবারকে আগলে রাখবে আমাদের গঙ্গা। এই দেখুন, আমি পেরেছি করি। যে পরিবার আপনি এত যত্নে আগলে রেখেছিলেন, আমি সেটা ভেঙে টুকরো হয়ে যেতে দিইনি। রুক্মিণীকেও ফিরে পেয়েছি, রাহুলকেও ফিরিয়ে আনতে পেরেছি। আমি জানি আজ আপনি এখানে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন, তাই না? দাঁড়ান, আমার ডাকের সাজের টাকাটা।